আমি আল্লাহ নূরের পাখা বিছায়া দেই না। বিখ্যাত বুজুর্গের পায়ের নিচে আমি আল্লাহ রহমতের পাখা বিছায়া দেই না, নূরের পাখা বিছায়া দেই না। নবী গো, যে মানুষগুলো মাদ্রাসায় আপনি জানায় ওই মানুষগুলোর পায়ের নিচে, ওই তালিবুলগুলোর পায়ের নিচে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া তাদের পায়ের নিচে আমি আল্লাহ নূরের পাখা বিছায়া দেই। আয় হায় রে, নবী জানায় দিলেন সাহাবীরা, আরে জানো জানো, কোন বুজুর্গ, কোন আলেম, বিখ্যাত বুজুর্গ যিনি হাইটা গেলে নদীর পানি দিয়েও হাইটা যাইতে পারে, আরে সাহাবীরা এদের ব্যাপারেও আল্লাহ বলে নাই যে তাদের পায়ের নিচে আল্লাহ নূরের পাখা ফেরেশতা দিয়ে বিছায় দেন? না 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 বন্ধু, আল্লাহ জানায় দিলেন, ও নবী, নবী গো, আপনি জানায় দেন ওই মানুষগুলোকে, যেই মানুষগুলো তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তালিবুল ইলম, নবী আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এই তালিবুল ইলমের সম্মানে, তালিবুল ইলমের ইজ্জতে আমি আল্লাহ তাদের পায়ের নিচে নূরের পাখা আমি আল্লাহ বিছায়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ হওয়া বড় ভাগ্যবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবে کرام চন্দ্রমরে সাহাবীরা, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যদি কোন নেককার মানুষ দেখতে যাও, যেই মানুষটা এখনো কবরের মধ্যে যায় না অথচ মানুষটা জান্নাতি, যেই মানুষটা এখনো হাসরের ময়দানে যায় নাই অথচ এই মানুষটা জান্নাতি, নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, যদি দুনিয়ার জমিনে কোন জান্নাতি মানুষ দেখতে চাও রে, কোন জান্নাতি মানুষ দেখতে চাও, যেই তালিবুল ইলম গুলো মাদ্রাসায় পড়াশোনা করে, যেই তালিবুল ইলম গুলো মাদ্রাসায় গিয়া ভর্তি হয়ে কোরআন হাদিস শিক্ষা করে, এই মানুষগুলোকে দেখবে নাও, এই মানুষগুলো হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। নবী বলেন, সাহাবীরা, আরে মানুষটা এখনো মৃত্যুবরণ করে নাই অথচ এই মানুষটা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ও সাহাবীরা, এমন মানুষ, এমন বান্দা যদি দেখতে চাও তো মাদ্রাসার তালিবুল ইলমগুলোর দিকে তাকাও। এরা যদিও দুনিয়ার জমিনে হাঁটাচলা করতেছে, আরে মাদ্রাসায় পড়ার কারণে, তালিবুল ইলম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মেহমান, জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ আহবাব, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কি রে ভাই, একটু বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে, আমাদের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সন্তান, দুস্থ এই সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় ভর্তি করায়া যেন তাদেরকে, তাদের উসিলায় আমরা যেন জান্নাতে যেতে পারি। রব যেন ডাক দিয়ে আমাদেরকে আমাদের সন্তানগুলোর উসিলায় জান্নাত দান করেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসা করেছেন, প্রতিষ্ঠাতা ডক্টর সানি ভাই আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে যাচ্ছেন মাদ্রাসার জন্য। খুবই মহব্বতের মানুষ, আমার জানা মতে যত বছর পরিচিত কখনো দেখি নাই হাসি ছাড়া কথা বলতে, সালাম ছাড়া কথা বলতে। এই মানুষটা দিন রাত মেহনত করে যাচ্ছে মাদ্রাসার জন্য। আমাদের দুইটা দায়িত্ব, নাম্বার 1 আমরা মাদ্রাসার জন্য দোয়া করব, 2
নাম্বার ডাক্তার সানিবের যে স্বপ্ন নিয়ে মাদ্রাসা করেছে, তিনার সাথে পরামর্শ করে সহযোগিতা করে এই মাদ্রাসাকে যেন তিনার টার্গেট অনুযায়ী রব যেন কবুল ও মঞ্জুর করে, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। ভাইয়ের মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন না আমিন। আর একটু চিল্লান দিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।